নমস্কার দর্শক বন্ধু, মনে করুন বাপ ঠাকুরদার আমলে যদি কোনো ভূসম্পত্তি বেহাত হয়ে যায় বা হাতছাড়া হয়ে গেছিল, সেই সম্পত্তি সে স্থায়ী সম্পত্তি হোক আর অস্থায়ী সম্পত্তি হোক, যদি এখন আপনি ফেরত পান তাহলে কতখানি আনন্দের তো প্রচুর আনন্দের। সেই রকম আজকে ভোট পর্ব চলছিল। গতকাল 1 জুন সারা ভারতবর্ষে ভোট পর্ব শেষ হয়েছে, কিন্তু এই ভোট চলাকালীন ভারতবর্ষে একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে, যা কিন্তু খবরের আড়ালে আছে। মেন মিডিয়া তো খবর তো করেইছে, কিন্তু সেইটা নিয়ে এখন বহুল প্রচার কিছু হয়নি। এর পরে শুরু হবে। কি সেই খবর? না, খবরটা হচ্ছে যে বিদেশ থেকে, লন্ডন থেকে 100 টন সোনা নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে নিয়ে এসেছে। 100 টন সোনা ইংল্যান্ড ব্যাংকে জমা ছিল, সেখান থেকে সোনাকে নিয়ে এসেছে। তো এখন দেখা যাক যে সোনা বিদেশে গেল কেন, বিদেশের ব্যাংকে কেন রেখেছিল বা কেন ছিল। দেখুন, প্রত্যেকের বাড়িতে সোনা থাকে। তো সোনা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য এবং শক্তি তথা ঐশ্বর্যের প্রতীক বলে আমরা জানি। আমরা জানি যে যার বাড়িতে যত সোনা আছে তার প্রভাব প্রতিপত্তি বেশি, এটা আমরা জানি। তো বাড়িতে সোনা থাকা মানে একটা মনের জোর যেমন বাড়ে, তেমনি অর্থনৈতিক দিক থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়। সোনা যেমন বাড়িতে থাকলে উপকার, সোনা দেশের পক্ষেও খুব উপকার। তো সোনা হচ্ছে স্থায়ী ধাতব, একটা স্থায়ী জিনিস। আমাদের বুঝে নিতে হবে যে সোনা ভূমিকাটা কি এবং সোনার প্রয়োজনীয়তা কোথায়। যেহেতু আগেই বললাম, সোনা এমন একটা ধাতু যে আমরা সর্বজন বিদিত, সোনাকে আমরা উচ্চ স্থানে রেখেছি, আমাদের পূজনীয়। সোনাকে আমরা পুজোও করি। যার বাড়িতে সোনা আছে, আমরা এটা ভাবি স্বয়ং মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। তাহলে সোনাকে যেমন আমরা পুজো করি, তেমনি সোনার কাজ অনেক, সোনার প্রয়োজনীয়তা অনেক। যেমন ধরুন, সোনা যদি থাকে তাহলে একটা বুকে বল। অর্থনৈতিকভাবে আপনি লিকুইড মানি, কাঁচা টাকা আপনি রোজগার করছেন, লেনদেন করছেন, ব্যাংকে জমা রাখছেন, পোস্ট অফিসে জমা রাখছেন, কোথাও ইনভেস্ট করছেন, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কখন কি হবে। কিন্তু সোনা যদি থাকে আপনার, তাহলে অসময়ে কাজে লাগবে। যেমন ধরুন, বেশিরভাগ ক্ষেত্রে সোনাটা আমরা বুঝি বাড়ির মেয়ের বিয়ে লাগলে সোনার অলংকার আভূষণ তৈরি করার থেকে শুরু করে পণ প্রথাতে আমরা সোনা যেমন দিই, সোনা তেমনি আমরা নিয়ে থাকি। তাহলে এই সোনা ব্যবহার, বিশেষ করে আমাদের ভারতীয় সমাজের মহিলারা সোনা অলংকার আদি ব্যবহার করে এবং সোনার প্রচুর কাজে ব্যবহার হয়। শুধু তাই নয়, সোনা কিন্তু ধরুন আপনার কোনো অসময়ে মানে বিপদে পড়লেন, অসুখ বিসুখ হলো, বা পড়াশোনার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আপনি সোনাটা ব্যবহার করতে পারবেন যদি বাড়িতে থাকে। সোনা বিক্রি করে আপনি জায়গা জমি কিনতে পারেন, সোনা বন্ধক রেখে আপনি বাড়ি ঘরদোর করতে পারেন। তাহলে সোনা হচ্ছে একটা শক্তি, অর্থনৈতিকভাবে একটা শক্তি, স্থায়ী শক্তি। তাহলে যার বাড়িতে সোনা আছে সে, আমরা ভেবিনি সে শক্তিশালী। তার মনের জোর, মানে মনের দিক থেকে হোক বা পারিপার্শ্বিক দিক দিয়ে তিনি একটা শক্তিশালী জায়গাতে আছেন। শুধু কাঁচা টাকা থাকলে হবে না, তেমনি সোনা দেশের পক্ষেও খুব উপকারী। যে কোনো স্থায়ী ধাতু, সোনা, প্লাটিনাম, রূপো, কাঁসা, পিতল,
এই ধরনের জিনিস খুবই অসময়ে কাজে লাগে। যখন মানুষের অর্থনৈতিক দৈন্যদশা শুরু হয় তখন সোনাকে বিভিন্ন কাজে ব্যবহার করে, চাই সে বন্ধক রাখুক বা বিক্রি করুক, সেই সোনা বিনিময়ে সে তার সেই দুঃসময়টাকে উদ্ধার করে নেয়। এখন ভারতবর্ষতে বা নরেন্দ্র মোদী সরকার ইংল্যান্ড থেকে 100 টন সোনা কেন নিয়ে এলো? না, সোনাটা আমাদেরই ছিল, ভারতবর্ষেরই ছিল, সেখানে রাখা ছিল, তাহলে বিদেশে রাখলো কেন? প্রথম কথা হচ্ছে বিদেশে সোনা শুধু ভারতবর্ষ রাখে না, সমস্ত দেশই রাখে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে। আর ভারতবর্ষ সোনা শুধু ব্রিটেনেই নেই, আরও অনেক জায়গাতেই আছে। প্রথম কথা হচ্ছে, বিশেষ করে সারা বিশ্বে এটা প্রমাণিত, বিদেশের কিছু ব্যাংক অতি সুরক্ষিত অবস্থায় থাকে, তো সেখানে সোনা রাখলে খুব সুরক্ষিত থাকবে এবং তার কিছু একটা সুদও পাওয়া যাবে। কিন্তু যে সোনা ইংল্যান্ডে ছিল সেই সোনাটা এমনি সাধারণ না। আপনি 33 বছর পিছনে চলে যান, তখন মিলিজুলি সরকার হতো, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই 84 সালের পর থেকে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে বিগত 10 বছর ধরে। এবং এই এক্সিট পোল, গতকালের এক্সিট পোলেও করছেন না, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার আবার ক্ষমতায় আসছে। যাই হোক, সেই 1991 সালে যে আর্থিক উদারতা শুরু হয়েছিল, অর্থনৈতিক উদারতা শুরু হয়েছিল, ঠিক সেই সময়ে ভারতবর্ষের অর্থনৈতিক দৈন্যদশাও কিন্তু শুরু হয়ে গেছিল। অর্থনৈতিক দৈন্যদশায় এতই খারাপ পজিশনে চলে গেছিল যে বিদেশি মুদ্রা ভান্ডার কমে গেছিল। তো বিদেশি মুদ্রা ভান্ডার বাড়ানোর জন্যে তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর বেশ কিছু সোনা বিদেশি ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন এবং সেই সোনার বিনিময়ে কিছু ডলার বিদেশি মুদ্রা ভান্ডার বাড়িয়েছিলেন, যাতে করে লেনদেন বা বৈষয়িক বাণিজ্যটা ঠিক করা যায় বা করা যায় ঠিক মতো। এরপরে চিন্তা করুন, মনে করুন, খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনার বাড়িতে অর্থনৈতিক দৈন্যদশা যদি লেগে থাকে, আপনি কি করলেন? সোনাকে বন্ধক রাখলেন। আপনি জানেন যে বন্ধক রাখলে আমি কিছুদিন পরে এটা ছাড়িয়ে নেবো, আমার যখন অর্থনৈতিক পরিকাঠামো আমার ঠিক হবে, আবার যখন আপনার উন্নতি হবে তখন আপনি সেই সোনাটা ছাড়িয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু বিক্রি করে দিলে আর সেটা সম্ভব হয় না। ভারতবর্ষ ঠিক সেই জিনিসটা করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এবং নরসিংহা রাও। সব মিলিয়ে 700 টনের বেশি সোনা বন্ধক রেখেছিলেন এবং টোটাল 400 টনের মতন সোনা বিদেশে ছিল, যার মধ্যে 100 টন এই 2-3 দিন আগে নিয়ে এসেছে এবং শোনা যাচ্ছে আরো কিছু মাস পরে আরো 100 টন ভারতবর্ষে নিয়ে আসবে। তাহলে এটা একটা প্রমাণিত যে যখন মানুষের হাতে টাকা পয়সা আসে তখন সে নিজের সোনা আসে ছাড়িয়ে নিয়ে আসে, বন্ধক ছাড়িয়ে নিয়ে আসে। তাহলে এখন বুঝে নিতে হবে ভারতবর্ষের অর্থনীতি কি হারে এগিয়ে চলছে উপরের দিকে। অর্থনৈতিক উন্নতি না হলে তাহলে ওই সোনা সে বিদেশের ব্যাংক থেকে নিয়ে আসতে পারতো না। তাহলে বিদেশের ব্যাংকে যেমন দুটো কারণ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। বিদেশের ব্যাংকে থাকলে তার খরচ খরচা দিতে হবে, তার বীমার ব্যবস্থা আছে, আনুষঙ্গিক খরচ খরচা আছে, তাহলে সেটা দিতে হচ্ছে কন্টিনিউ। যদি নিয়ে আসে সেটা বাঁচবে। প্লাস সোনা যদি নিজের ঘরে বা নিজের দেশে নিয়ে আসে তাহলে নিজের সোনা নিজের কন্ট্রোলে থাকবে। কোনো রকমের বিপদ আপদ হলে, যেমন ধরুন প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক কলহ, বিশ্বযুদ্ধ বা নানান ধরনের অর্থনৈতিক সংকট হলে তাহলে নিজের সোনা নিজে ব্যবহার করে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে। সোনা যদি নিজের তার কাছে থাকে বা সোনা যদি সোনার ভান্ডার যদি থাকে তাহলে যে কোনো দেশ বিশ্বাস করবে এবং সেই বিশ্বাস করে ব্যবসা বাণিজ্য করতে এগিয়ে আসবে, জানে যে আমার টাকা পয়সা মার যাবে না। তাহলে এটা একটা সুবিধা হচ্ছে।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে সারা পৃথিবীর দেশ এখন বুঝতে শিখে গেছে যে ভারতের অর্থনৈতিক এখন ঊর্ধ্বমুখী। আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। যারা সমালোচনা করে, যারা বিরোধী পক্ষ, তারা তো সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাই করবে, নেগেটিভ কথাবার্তাই বলবে। কিন্তু ধীরে ধীরে আজ থেকে আমার মনে হয় আরো 3-4 বছর পরে আমরা সেই উন্নতিটা দেখতে পাবো বা বুঝতে পারবো। তাহলে সোনা থাকা, নিজের দেশে বা নিজের বাড়িতে থাকা যে কত উপকারী, একমাত্র যার বাড়িতে বা যে দেশে সোনা সব থেকে বেশি আছে তারা সব থেকে ভালো বুঝবে। যে নরেন্দ্র মোদী সরকার কথায় কথায় বলে থাকেন আত্মনির্ভর হও, আত্মনির্ভর হও বা আত্মনির্ভরতা। তাহলে এটা কি আমরা বুঝে নিতে পারি যে ভারতবর্ষ ধীরে ধীরে আত্মনির্ভরের দিকে এগুচ্ছে, নির্ভরতায় এসে গেছে? তা না হলে সে বিদেশে যে সম্পত্তি পড়ে আছে সেগুলোকে রিকভার করার চেষ্টা কেন করছে? নিশ্চয়ই বৈদেশিক মুদ্রা আমাদের অনেকখানি জমেছে বা ভরে গেছে, তাই বিদেশ মাটিতে যে স্থায়ী সম্পত্তি, বিশেষ করে সোনা, রূপো আর হয়তো কিছু মূল্যবান কিছু থাকতে পারে, সেইগুলো নিজের দেশে ফেরত নিয়ে আসছে। এটা একটা হতে পারে। এবং অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ওভারকাম করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী 5 বছরে আরো উন্নতি করবে সেই প্রেডিকশন নিয়ে দেশের সোনা দেশে নিয়ে এসেছে এবং পরবর্তী আরো 1-2 মাসের মধ্যে আরো 100 টন নিয়ে আসবে। টোটাল যে 400 টন সোনা বিদেশের মাটিতে পড়ে আছে। এরপরে যে বলে বিদেশে রাখে কেন বা রেখেছে কেন? বিদেশে ওটা তো গচ্ছিত রেখেছিল, ঠিক আছে, ওটা বন্ধক ছিল, তারপরেও সোনা কিন্তু বিদেশের মাটিতে অনেক দেশ রাখে, ভারতবর্ষও আছে। বিদেশের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সোনা রাখে, তার কারণ হচ্ছে মনে করুন দেশে যদি কোনো অর্থনৈতিক সংকট দেখা দেয়, কোনো রাজনৈতিকভাবে সংকট দেখা দেয়, কোনো গৃহযুদ্ধ যদি লেগে যায়, বলে সেই ক্ষেত্রে ওই সোনা বা স্থায়ী সম্পত্তি খুব কাজে লাগবে, খুবই কাজে লাগে। তাহলে সেই স্থায়ী সম্পত্তি আমার বিদেশের মাটিতে বা বিদেশের ব্যাংকে যদি থাকে, তাহলে সেই সম্পত্তি দেখিয়ে বৈদেশিক মুদ্রা কালেকশন বা বিদেশি বাণিজ্য করতে সুবিধা হবে। তাহলে দেশের ঘাটতি কমবে, উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা একটা সুবিধা আছে। আবার আরেকটা হচ্ছে যে হয়তো নরেন্দ্র মোদী সরকার বা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ওনারা নিশ্চয়ই বুঝেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হয়, তাহলে বিদেশের মাটিতে আমাদের দেশে যা যা সম্পত্তি আছে তা আগে থেকে গুটিয়ে নিয়ে আসা, নিজের দেশে বা নিজের কন্ট্রোলে করে নেওয়া। এটা একটা হতে পারে। বা এমনও হতে পারে যে যে হারে সোনার মূল্য আজ বেড়ে গেছে বিগত 10 বছরে, বিশেষ করে বিয়েতে বা ম্যারেজ রিলেটেডে আমাদের সোনার ব্যবহারটা খুব বেশি হয়। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ সেই সোনা ব্যবহার করতে পারছে না, দিতে পারছে না, একটা বিশাল সংকটের মধ্যে চলছে। হয়তো সেই সোনা নিয়ে এসে কিছুটা ঘাটতি পূরণ করতে পারে, হয়তো সোনার দাম কমতে পারে। নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ যাতে হয়তো একটা কানের বা নাকের বা যাই হোক একটা আংটি পর্যন্ত করতে পারে, এটাও একটা হতে পারে। এটাও নরেন্দ্র মোদী সরকার তার দূরদর্শিতা পরিকল্পনা হতে পারে। তো যাই হোক, এটা থেকে বোঝা যায় যে ভারত যে উন্নতি করছে বা ভারত যে সঠিক রাস্তায় যাচ্ছে, এটা একটা তার প্রমাণ। সব থেকে আরেকটা বড় জিনিস, এটাও একটা পাওনা। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা কেউ জানতাম না যে কাশ্মীরের যে সমস্যা কোনোদিন সমাধান হবে, সেটা সমাধান হয়ে গেল। 370 হেঁটে গেল। কাশ্মীরে আজ সাধারণভাবে গণভোট হলো, নির্বাচন হলো। যাই হোক, এরপরে যে প্রোগ্রামটা ছিল, যেটা হয়েই আসছে, ভোটের আগে থেকে বলে আসছে যে পাক অকুপাইড কাশ্মীর এটা ভারতবর্ষে পাকিস্তানের নয়, সেটাও যেন তেন প্রকারে বা যেমন করি হোক সেটা ভারতের মধ্যে নিয়ে আসবে। তো সেটা বলেছে, এখনো কাজ করেনি নরেন্দ্র মোদী সরকার, তৃতীয়বারের জন্য এখনো সরকার গঠন করেনি। এরই মধ্যে খবরে প্রকাশ যে পাকিস্তান হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে হেরে গেছে এবং স্বীকার করেছে যে পাক অকুপাইড কাশ্মীরটা আমাদের না, ওটা বিদেশের, আমরা ওর মধ্যে নাক গলাবো না। একে অলরেডি সারেন্ডার করে দিয়েছে। হয়তো তারা বুঝেছে যে ভারত যে হারে শক্তিশালী হচ্ছে, হয়তো আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেবে, তা যুদ্ধে না যাওয়াটাই উচিত।
পাকিস্তানের এখন যা দৈন্যদশা চলছে, যদি যুদ্ধ লাগে তা আরো অবস্থা খারাপ হবে। তো অন্তিমভাবে তারা সঠিক জিনিসটাই স্বীকার করে নিল শেষ পর্যন্ত। তাহলে যদি যুদ্ধ না করে, মারপিট না করে, নিজের দেশের অংশ যদি নিজের দেশেই ঢুকে যায় বা চলে আসে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? এই যে আমি আগেই বলেছিলাম না যে দাদু ঠাকুরদার আমলে হারানো সম্পত্তি যদি এখন আমরা ফেরত পাই, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ সমস্ত দর্শক বন্ধুদের কাছে, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এবং আপনাদের কাছে আর একটা অনুরোধ, আবার বলছি, আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন আপনাদের জন্য ভালো ভালো অ্যাওয়ারনেস টাইপের কি কি ভিডিও আনতে পারি। নমস্কার।